আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর 2.2 এর সবথেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ 19। উদাহরণ 19 এ বলা হয়েছে যদি g of x সমান x কিউব প্লাস a s স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয় তবে a এর কোন মানের জন্য g of minus 2 সমান 0 হবে। এখানে বলা হয়েছে a সমান কত হলে g of minus 2 সমান 0 হবে। মূলত এখানে বলা হয়েছে এর মান নির্ণয় করার জন্য। এই জন্য প্রথমত আমাকে প্রশ্নে যেটা দেওয়া আছে আমাকে ওইটা লিখতে হবে। প্রশ্নে দেওয়া আছে g of x সমান x কিউব প্লাস a s স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। তো প্রথমত আমরা দেওয়া আছে দিয়ে এটি লিখে নিব। তোমরা দেখতে পারছো আমার এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে আমি হুবহু এটা লিখে নিলাম। এরপর আমাকে বলা হয়েছে এর কোন মানের জন্য আমার g of minus 2 সমান 0 হবে। তার মানে এখানে g of x আছে, আমাকে g of x এর জায়গায় g of minus 2 দিতে হবে। তো আমরা প্রথমত g of minus 2 দিব। g of minus 2 এর অর্থ হলো x যত জায়গায় আছে তত জায়গায় minus 2 দিতে হবে। তো দেখো এখানে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা minus 2 দিয়ে দিব। এখানে তোমরা দেখতে পারছো প্রথমে x আছে, x এর জায়গায় আমি minus 2 দিলাম। তারপর এখানে x এর উপরে হোল কিউব ছিল, এই কারণে আমি ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিলাম। তারপর প্লাস ছিল প্লাস দিলাম, তারপরে a ছিল দিলাম। তারপর আবার দেখো এখানে x ছিল, x এর জায়গায় আমরা minus 2 দিয়ে দিলাম। x এর উপরে স্কয়ার ছিল, এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। তারপর minus 3 ছিল, minus 3 দিলাম। তারপর x এর স্থানে আমরা minus 2 দিয়ে দিলাম। তারপর minus 6 ছিল, minus 6 দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যা করতে হবে -2 কে কিউব করতে হবে। তো আমরা ক্যালকুলেটরে যদি আমরা ব্র্যাকেট -2 ব্র্যাকেট পাওয়ার 2 দিয়ে আমরা পাবো -8। আমরা -8 দিয়ে দিলাম। এরপর দেখো আমরা আবার প্লাস চিহ্ন আছে, দেখো ব্র্যাকেটের ভিতরে এখানে -2 আছে আর দেখো এখানে বাইরে আছে প্লাস। তোমরা ক্যালকুলেটরে এইভাবে দিবা ব্র্যাকেট -2 ব্র্যাকেট পাওয়ার 2। তো এটা যদি তোমরা করো +4 পাবা। +4 কে যদি আবার প্লাসের সাথে গুণ করো প্লাস প্লাস এখানে প্লাস হবে। বিষয়টা হচ্ছে এই মাইনাসটাকে যদি তুমি বর্গ করো তাহলে এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস প্লাস এখানে প্লাস হবে। এরপরে 2 কে বর্গ করলে তোমরা পাবা 4 দিবা। এরপরে আছে এখানে এ দিবা। তারপর দেখো এখানে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস। তো মাইনাসে মাইনাসে আবার গুণ করলে আমরা প্লাস পাবো। তারপর দেখো এখানে 3 আর 2 এর যদি গুণ করে আমরা 3 দুগুণে 6 পাবো। তারপর এখানে -6 আছে, -6 দিবা। এরপর দেখো আমাকে এখানে কাটাকাটি করতে হবে। এখানে একটা +6 আছে এবং একটা -6 আছে, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আর অবশিষ্ট থাকে -8, আমরা -8 লিখে নিলাম। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। তারপর পরে আছে আমরা পরে দিব। এর অর্থ হলো আমরা g of -2 সমান -8 প্লাস 4a পেয়েছি। এখন আমাকে দেখতে হবে ওনারা কি বলছে। ওনারা বলছে g of -2 সমান 0। যেহেতু ওনারা যেটা দিচ্ছে আমাকে ওটা লিখতে হবে। আমি এখানে লিখবো শর্ত মতে g of -2 সমান 0। তো ওনাদের শর্তটা আমরা লিখলাম। লেখার পর আমি g of -2 সমান পেয়েছি -8 প্লাস 4। তো আমরা g of -2 এর জায়গায় আমি যেটা পেয়েছি আমি ওটা লিখে দেব। আমি পেয়েছি -8 প্লাস 4। দেখো এটা লেখার পর এখানে -8 এখানে বিয়োগ অবস্থা আছে, আমরা এটাকে পক্ষান্তর করে দিব। -8টাকে যদি আমরা পক্ষান্তর করি এটা প্লাস হয়ে যাবে। এরপর দেখো 4টা হচ্ছে আমার এখানে গুণ অবস্থা আছে, 4 কে যদি আমরা পক্ষান্তর করি এটা ভাগ অবস্থায় চলে যাবে। তো সুতরাং 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমরা পাবো 2। এখানে তোমরা কেটে 2 দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। যদি না কাটো তাও কোনো সমস্যা। তার মানে আমরা a এর মান পেয়েছি 2।
এই হচ্ছে আমার উদাহরণ 9। আশা করি তোমরা বুঝে গেছো। যদি বুঝে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকো।